কেটে পরিষ্কার করে কুকারে একটা সিটি দিয়ে নেব। এবার একটা মশলার পেস্ট বানিয়ে নেব। পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা, একটা টমেটো সব দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। সিদ্ধ হয়ে গেছে। এদিকে পনিরগুলো পিস পিস করে কেটে নেব। বলুন তো কি রান্না করব? ইঁচড় পনির। এই পনির দিয়ে ইঁচড় পনির রান্না করব। লবণ হলুদ দিয়ে ভেজে নিলাম। আলুগুলো ভেজে নিলাম। লবণ হলুদ দিয়ে পনিরগুলোকে ভেজে নিলাম। পেস্ট করা মশলার মধ্যে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, সব দিয়ে এবার মশলাটা কষে নেব। মশলাটা একটু কষে নিলাম। এবার টমেটোগুলো দিয়ে দিলাম। এবার সিদ্ধ করা ইঁচড় দিয়ে দেবো। মশলার ভিতরে দিয়ে একটু কষে নেব। ইঁচড়ে লবণ দেওয়া ছিল, লবণ হলুদ, তাই অল্প পরিমাণ নুন দেবো। আলুতেও নুন দেওয়া আছে, পনিরও আছে, আর সামান্য। এবার আলুগুলো দিয়ে দেবো। কি সুন্দর কষা হয়ে গেছে দেখুন। মশলাগুলো থেকে তেলগুলো বেরিয়ে এসছে। এবার জল দিয়ে দেবো। এবার জল দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দেখুন কি সুন্দর রান্না হচ্ছে, হয়ে গেছে অনেকটা। এবার পনিরগুলো সব দিয়ে দেবো। ঢাকা দিয়ে 2 মিনিট রেখে নামিয়ে নেব। কি সুন্দর হয়ে গেছে। এবার কসুরি মেথি পাতা আর গরম মশলা ছড়িয়ে নামিয়ে নেব। গরম মশলার গুঁড়ো। এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্টে জানাবেন কেমন হয়েছে, আর শেয়ার করে দেবেন।